হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ সার্কুলার 2026। তো হয়েছে দেখেন, এখানে যদি পদের বিস্তারিত বিষয় আমরা দেখি, এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান মন্ত্রিপরিষদ বিভাগ এবং পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী এবং 18টি পদ রয়েছে অফিস সহকারী সহ। মোট পদের সংখ্যা হচ্ছে 75 জন। শিক্ষাগত যোগ্যতা আপনি জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু পদভেদে আপনার শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি বয়সসীমা এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য। তো আবেদন এখনও শুরু হয়নি। আবেদন শুরু হবে আপনার 29 এপ্রিল থেকে এবং আবেদন চলবে 28 মে পর্যন্ত। আবেদন ফি হচ্ছে আপনার পদভেদে ভিন্ন হবে 112 টাকা এবং 56 টাকা। পরীক্ষার ধাপ হচ্ছে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক। ব্যবহারিক হবে প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে দেখেন পদের সংখ্যাগুলো এখন, বা পদের বিস্তারিত। পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 11 এবং গ্রেড হচ্ছে আপনার 13 গ্রেডের এবং বেতন স্কেল ধরা হয়েছে আপনার 2015 কাঠামো অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 5টি। এখানেও 13 গ্রেডের বেতন পাবেন, বেতন স্কেল সেম বেতন থাকবে। 3 নম্বর পদ হচ্ছে ক্যাটালগার। পদের সংখ্যা আছে 1টি এবং 13 গ্রেডের বেতন পাবেন। 4 নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার। পদের সংখ্যা আছে 1টি, 14 গ্রেডের বেতন পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা আছে 22টি, 16 গ্রেডের বেতন পাবেন। 6 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা আছে 3টি, 16 গ্রেডের বেতন পাবেন। অফিস সহায়ক মন্ত্রিপরিষদ বিভাগ। এখানে হচ্ছে শূন্য পদ আছে 32টি এবং এটা হচ্ছে আপনার যেহেতু অফিস সহায়ক এবং 20 গ্রেডের বেতন পাবেন আপনি এখানে। এবং তোষাখানা, ইউনিট ও জাদুঘর পদসমূহ হচ্ছে 17 জন উল্লেখ করা হয়েছে। এখানে সর্বমোট দেখানো হয়েছে 75 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশে আপনি আবেদন করতে পারবেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, ক্যাশিয়ার এবং হচ্ছে মডেলার, স্টোর কিপার পদের জন্য প্রযোজ্য। এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী, ডাটা এন্ট্রি, গ্যালারি অ্যাটেন্ডেন্ট এবং হচ্ছে রিসিপশনিস্ট ও প্রকাশনা সহকারী পদের জন্য। এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক, ইলেকট্রিশিয়ান ও নিরাপত্তা প্রহরী পদের জন্য। জেএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য প্রযোজ্য। অভিজ্ঞতা অধিকাংশ পদে অভিজ্ঞতা ছাড়া আপনি আবেদন করতে পারবেন, তবে কারিগরি পদের জন্য দক্ষতা অবশ্যই আপনাকে প্রয়োজন হবে। বয়সসীমা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। আপনি কিন্তু বয়সসীমার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণে আপনার এসএসসির সার্টিফিকেট অনুসারেই আপনার বয়স প্রমাণ হবে। তো এখানে দেখেন লিংক দেয়া আছে, এই লিংকে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এবং ছবির ক্ষেত্রে এবং স্বাক্ষরের ক্ষেত্রে আপনার ছবি সবসময় 300x300 পিক্সেলে এবং হচ্ছে আপনার স্বাক্ষর হচ্ছে আপনার 300x80 এবং সর্বোচ্চ কিলোবাইট হবে 60 কেবি। অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লিক্যান্টস কপি রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ হচ্ছে রঙিন প্রিন্ট ছাড়া কিন্তু অ্যালাউ হবে না। পেমেন্টের ক্ষেত্রে আপনি আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দেবেন। পেমেন্ট প্রক্রিয়া এখানে বলা হয়েছে 13 থেকে 16 গ্রেড পদের জন্য আপনার 112 টাকা এবং হচ্ছে 20 গ্রেড পদের জন্য 56 টাকা এবং এসএমএস এর আপনার স্ট্রাকচার কিন্তু দেখানো হয়েছে আপনি কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকাটা পেইড করবেন। তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, আপনারা তারপরও দেখে নিতে পারেন এবং অবশ্যই কিন্তু আবেদনের পূর্বে আপনারা ফুল প্রক্রিয়াটা একবার দেখে নেবেন, এরপর আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই এ বিষয়ে আপনাকে সহায়তা করব। ধন্যবাদ সকলকে।